নাম তুমি না জপো, নবীকে না ভালোবাসো, তোমার সম্মানও বাড়বে না। আরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, বলো না পাইলে আওয়াজ দিবেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, হাই হাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, হাই হাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ তুলি মাগব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো না পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাম। আমার নবী জিন্দা নবী, আল্লাহু আকবার বলেন। আমার নবী জিন্দা নবী নি নাকি মরান নবী? হ্যাঁ, হাই হাই রে, বড় পাঞ্জাবি পরে টুপি পরে তারা বড় দাড়ি লাগে সেরা, আমার নবী বলে মইরে গেছে, বলেন নাউজুবিল্লাহ। দলিল দেব সামনে, মাশাআল্লাহ বলেন। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, বলো না পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক নেই? আমার নবী হায়াতুল নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা অনেকে নূরের নবী মানি না। আসেনি সমাজে, আসেনি বহু আছে। আমার নবীকে হায়াতুল নবী মানে না, জিন্দা নবী মানে না। শুধু তাই নয়, তারা কি বলে জানেননি? কিয়ামতের ময়দানে নাকি আমার নবী থরথর করে কাঁপতে শুরু করবে, নাউজুবিল্লাহ বলেন। হাসরের মাঠ সাজাইছে আমার নবীর সম্মানের জন্য, কিয়ামতের মাঠ সাজাইছে আমার নবীর জন্য, ফুলসিরাতের মাঠ সাজাইছে আমার নবীর জন্য, আল্লাহু আকবার বলেন। এই জন্যই কবি বলেছেন, আরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হাই হাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হাই হাই পাইলে নিরালাই গো নবী, মারহাবা বলে। অর্থাৎ আমার নবীটারে পাইলে আমরা দুই কদমে চুমু খাইবে, বলেন মারহাবা। বাজানো যেই নবীর স্বপ্নে দেখলে দুজকের আগুন হার, আল্লাহু আকবার বলেন। আমার নবীজি মদিনাতে শুয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? জিন্দা নাকি মরা? আরে জিন্দা নাকি মরা? আমার নবী বলেন, উম্মত রে, এখনো যদি কোন উম্মত আমার উজাইশা সালাম দেয়, উম্মত রে আমি ওয়াদা করে দিলাম, আমি তোমাদেরকে একটা ওয়াদ দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে ওয়াজাবাতহু শাফাআত, উম্মত রে তোমার জন্য আমার নবীর উপর সুপারিশ করা ওয়াজিব হইয়া যাইব। দেখছেন নি? আর বেয়াদবের বাচ্চারা বলে আমার নবী নাকি মদিনাতে মরা, এবং শুধু তাই নয়, তারা আরো বলে নবী যে রওজাকে নাকি রওজা বলা যাবে না, বলেন নাউজুবিল্লাহ। এবারে কোরআনে ফায় না, আরে কোরআন ফাইলে না, ঠিক কিনা বলেন? কোরআনে ফাইলে না। এইগুলি যারা মানবে তারা ওলিকে তারা মানা হলো, আমার নবীকে যারা মানে তারা কি হলো? আল্লাহর প্রেমিক হলো, ঠিক কিনা বলেন? এখন আপনারা পত্রিকায় আপনারা পেয়েছেন, ফেসবুকে পাইয়েছেন, যারা রোজা এবং ফুজারে এক গয়, তারা কি নবীর প্রেমিক? তারা নবীর প্রেমিক না, তারা অলির প্রেমিক না। বর্তমানের মধ্যে প্রায় 90টি মাজার ভেঙেছে, বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি 90টি মাজার ভেঙেছে, সেই দলেরা, তারা কোনোদিনও নবীর প্রেমিক না, ঠিক কিনা বলেন? তাহলে বুঝে গেল আমার নবীকে ভালোবাসবে যারা, তারাই হলো আল্লাহর ওলি, ঠিক কিনা?
এই পৃথিবীর মধ্যে যতগুলি মাজার দেখেন বাজানো, যতগুলি মাজার দেখতেছেন, প্রতিটি মাজার হইল আল্লাহওয়ালা নবীর প্রেমিক, ঠিক কিনা? ওয়াহাবি, রাফিজি, খাবিজি, আহলে হাদিস, আবু জাহেল মার্কা, ফেরৌন মার্কা, তারা মাজার আছে? এ কথা বললাম, তারা মাজার আছে? তারা মাজার নাই। তো মাজার মারবেন, তাদের অভিশাপ। আবু জাহেলের বাড়িতে যখন আপনি হজ করতে যাবেন, তার বাড়িতে যাইয়া ফেসাব করা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। ফেসাব না হলে একটা কোতান দিয়ে আইবেন, বাথরুমে যাইয়া একটা কোতান দিয়ে আইবেন, তার অভিশাপ। কারণ এই আবু জাহেল ফাড়া আমার নবীকে তারা কি করেছে? আমার নবীর সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? কোনো সমস্যা আছে নাকি? সমস্যা আছে কিছু? তাহলে বোঝা গেল আমার জীবন জৈবন, নামাজ, রোজা, হজ, যাকাত সব নবীর জন্য, ঠিক কিনা বলেন? আমি প্রায় মাহফিলে বলি, কথাটা বলি, নামাজ পড়লেন মুসলমান হইলেন, যাকাত দিলেন মুসলমান হইলেন, আব্বা আম্মার খেদমত করলেন মুসলমান। বাজানো নামাজ দিয়ে কিন্তু বেহেশতে যাওয়া যাইব না। বলতে পারে হুজুরটা কি কইলেন? আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, ঠিক কিনা বলেন? নামাজ হলো বেহেশতের চাবি, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, বাপ্পার খেদমত করে জান্নাতে যাওয়া যাবে না, যাকাত দিয়েও যাওয়া যাবে না। আপনি যাকাত দিয়েছেন, আব্বা আম্মার খেদমত করেছেন, সব কিছু করেছেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে হুব্বে রাসূল নাই, নবীর প্রেমিক নাই, আপনার কপালে জান্নাত নাই। জান্নাতে যাইতে হলে হুব্বে রাসূল রাখবে, নবীর প্রেম রাখবে, নবীকে ভালোবাসা নামাজ পড়েন, নবীকে ভালোবাসা আপনি রোজা রাখেন, নবীর ভালোবাসা আব্বা আমার খেদমত করেন, নবীর ভালোবাসা যাকাত দেন, নবীর ভালোবাসা পীরের দরবারে আসেন, নবীর ভালোবাসা বিয়ে করেন, নবীকে ভালোবাসা স্ত্রীকে আদর করেন, নবীকে ভালোবাসা আপনি সব কাজ করেন। সব কাজ যখন করবেন, আপনি যখন মরে যাবেন, মরতে দেরি হবে, আমার নবী ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, যে আমার উম্মতরা আমি নবীকে ভালোবাসা হজ করেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, আব্বা আম্মার খেদমত করেছে, ওরে ফেরেশতারা আর দেরি করিস না, যে উম্মতরা আমার নবীর জন্য তো পাগল পারা হয়েছে, দেরে ফেরেশতারা দে, আজকে যখন আমার এই উম্মতরা কবরে এসে আমার নবীর কোলে দিয়া দে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওলি আল্লাহ যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে বোঝা গেল আমার নবীকে আপনি ভালোবেসেছেন, আপনার নামাজ ঠিক আছে, নবীকে ভালোবেসেন, হজ ঠিক আছে, ঠিক কিনা বলেন? আমার নবীরে আপনার অন্তরের মধ্যে ভালোবাসা নাই, আপনি মুখে সব কিছু করলেন, কিন্তু আপনি কিচ্ছু পাইবেন না, ঠিক কিনা বলেন? এর জন্যই তো কবি সুন্দর করে বলেছেন, এই গজলটা আমি ইয়েতে বলেছিলাম, যে আপনার বরিশাল একটু এই গজলটা বলেছি, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলায় খেলে, অনেক ভাইরাল হয়ে গেছে গজলটা, মারহাবা বলেন। এই নবীর প্রেমে পাগল যখন আপনি হইবেন, তখন সব কিছু আপনার কাজে লাগবে। আপনি 1 লিখেছেন, 1 লিখেছেন, 1 লিখে ডাইনেশন দিলে কি হয়? 10, তারপর একটা দিলে হলো কি 100, ঠিক কিনা বলেন? আর বামে জানতে এখান থেকে যদি ফুজুর দরবারে যায়, কাজ হবে কোনো? বামের শূন্য কোনো দাম নাই, ডানে শূন্য দিবেন, 1 লেখা 10, 100, 1000, 1 লক্ষ, 1 কোটি, ঠিক কিনা বলেন? এমনি আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু আমার নবীকে ভালো না বাসতে পেরে, কপাল পরা হয়ে আমরা যত কিছু করেন, কিচ্ছু আল্লাহ দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? আগামীকাল কি বার? জোরে বলেন, কি বার? আর কোন আসেনি? কি আছে? জোরে বলেন, কি আছে? সবে বলেন মারহাবা বলেন। আগামীকাল মাহফিল আপনার বাঞ্ছারামপুর, সেখানে প্রধান বক্তা, মারহাবা বলেন। তারপর হলো কি নবীনগর, আল্লাহু আকবার বলেন। এই সবে বরাত অনেকে বিশ্বাস করেন, ঠিক কিনা বলেন? সবে মেরাজ অনেকে বিশ্বাস করেন, ঠিক কিনা বলেন? অথচ কোরআন দ্বারা প্রমাণ রয়েছে সবে বরাত, সবে মেরাজ, কিন্তু বিশ্বাস করে ঈদুল ফিতর, ঠিক কিনা বলেন? কেরা জানেননি? চামড়াটি ফেতটা লেখা আছে, আওয়াজ করে, ঠিক কিনা বলেন? ঈদুল ফিতরটা বিশ্বাস করে, এখানে কি আছে? ফেতরা টাকা আছে, ঠিক কিনা বলেন? যাকাতের
টাকা আছে, সব অপরাধে কি ফেতরা দেয়? এই জাকাতে টাকা দে, বেদাত 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 বলে, ঠিক কিনা বলেন? আরেকটা বিশ্বাস করেন কুরবানির, ঠিক কিনা বলেন? চামড়া টাকা আছে, ঠিক কিনা বলেন? যুগ তুমি কুরবানিকে তুমি বিশ্বাস করো না চামড়া টাকার জন্য, ঈদ উল ফিতরকে ঈদ তুমি মনে করেছো যাকাতের জন্য, ফেরতার জন্য। শুধু বসে দুইটা ঈদ না, সবে বরাত তো একটা ঈদ, বলেন সুবহানাল্লাহ। সবে বরাত এটাকে বাংলা বলা হয় ভাগ্য রজনী রাত্র, বলেন মারহাবা। এই রাত্রের মধ্যে আমার আল্লাহ বাজেট করে কি করে বলেন? জোরে বলতে হবে কি করে? মানুষের হায়াত, মৌত, রিজিক, ধন সম্পদ, ইজ্জত, বেজ্জতি সব কিছু বাজেট করা হবে 14 তারিখ দিবাগত সবে বরাতের মধ্যে। আল্লাহু আকবার বলেন। এই রাত্রের মধ্যে আমার আল্লাহ প্রথম আকাশে এসে ডাক দিয়ে বলে, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার বলেন। দুমে গেছেন জানেন কি আপনারা? আওয়াজ করেন না কেন? আমি প্রথমে বলেছি সাউন্ড কম, আমি কোন সময় কথা বলতে পারি না। যাক, আল্লাহ মাফ করেন, আমিন বলেন। এই সবে বরাতের মধ্যে গোটা একটি বছরের তার বান্দার হায়াত, মৌত, রিজিক, ধন সম্পদ, সে কি করবে, কোথায় যাবে, কি করবে, কখন মরবে, সব কিছু লিপিবদ্ধ করা হয়, বাজেট করা হয় 14 তারিখ দিবাগত শাবান চাঁদের মধ্যে, বলেন মারহাবা। এই রাত্রির মধ্যে যারা ইবাদত করবে, যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার হোক, সে যদি আমার আল্লাহর কাছে সেজদা করে চোখের পানিগুলো ছেড়ে বলে, আল্লাহ গো আমি সবচেয়ে বড় পাপী, তুমি তো সবচেয়ে বড় গাফফার। আল্লাহু আকবার বলেন। মাবুদ হাদিস শরীফে পেয়েছি, আলেম ওলামারা বলেছে আজকে রাত্রে নাকি যত বড় পাপী হোক সকলকে তুমি মাফ করো। আল্লাহ তুমি জানো আমি কত গুনাহ করেছি, আমি জানি কত গুনাহ করেছি। আজকে রাতে যেহেতু আমার সুযোগ করে দিয়েছো তোমাকে সেজদা দেওয়ার জন্য, আল্লাহ মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ওয়াদা করলাম আমি বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহু আকবার বলেন। এই ওয়াদা করে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, কান্নাকাটি করতে দেরি হবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তোমার অপরাধগুলি যখন তুমি স্বীকার করে ভুল করেছ, তুমি স্বীকার করেছ, যাও যাও আমি আল্লাহ আজকে পবিত্র শবে বরাতের উসিলা আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যত গুনাহ করেছো না কেন, সগীরা কবিরা শিরক বেদাত যত প্রকারের গুনাহ করেছো, আজকে রাতে যদি তুমি আমার কাছে প্রমিস করো, ওয়াদা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করব। বলে মারহাবা। দেখছেন নি আমার আল্লাহ কত মায়াবী, আমার আল্লাহ কত বড় দরদি। হায় হায় রে, আমি এখন ওয়াজ করতেছি আপনাদের সামনে, বসে বসে, ঠিক কিনা বলেন? আমার গুনাহগুলো যদি আপনারা দেখতেন, আমার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার এখানে বসার সুযোগ দিতেন? কথা বলেন না কেন? দিতেন না? না 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 না, আমারে এখানে বসার সুযোগ দিতেন না, ঠিক কিনা বলেন? আরে পাঠা কত বড় গুনাহ এখানে এসে তারপরে এসেছেন ওয়াজ করতে, যা, ঠিক না বলেন? আর আমিও যদি আপনারে দেখতাম, বাড়ি কই, বাড়ি কি, বাড়ি কো, বাড়ি কোথায়? নাম কি? কোন গ্রাম? মাশাআল্লাহ, আমার বাড়ি পঞ্চরামপুর, কালাইনগর। মারহাবা বলেন। শুনছেন নি কালাইনগর? এই শাহাবুদ্দিন ভাই পঞ্চরামপুর, মারহাবা বলেন। উনি যে কত গুনাহ করেছে, আজকে আমি যদি দেখতাম, আমি কইলাম দোয়া আছে, মাফ আছে, শাহাবুদ্দিন ভাই যত আমারে ভালোবাসেন, মহব্বত করেন ভাই যাইয়া, কিন্তু আজকে মজলিসে আপনার জায়গা নাই, ঠিক কিনা বলেন? বাইরে দিয়ে উদাহরণ দিলাম, আমারও দিয়ে উদাহরণ দিলাম। যদি আমাদের কারো গুনাহ দেখা যাইতো, আমরা সমাজে চলাফেরা করতে পারতাম না, ঠিক কিনা বলেন? আগাম
আগামীকাল রাত্রির মধ্যে গভীর রজনীর মধ্যে যখন সকলে ঘুমিয়ে যাবে, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে 2টার সময় আল্লাহ দরবারে দোয়া কবুল হয়। কয়টা সময় বলেন? জোরে বলেন, কয়টা সময়? আরো জোরে, কয়টা সময়? 2টার সময়ের মধ্যে আল্লাহ দরবারে দোয়া কবুল হয়। একটা হলো প্রত্যেক ফরজ নামাজের পর, আর একটা হলো তাহাজ্জুদের নামাজের পর। বলেন আল্লাহু আকবার। মাইলে মমিন সুয়ে মমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। ভালো লোকের সাথে চললে খাই যে বাটার পান, অসৎ লোকের সাথে চললে যাই কাটা তার কান। ঠিক কিনা বলেন? অর্থাৎ আপনি যত গুনাহ করেন, আগামী কাল রাত্র হলো পবিত্র রাত্র। বলেন ঠিক কিনা বলেন? ওই রাত্রের মধ্যে যদি আপনি সময় দিতে পারেন গো, আপনার সকল গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিয়া, আয় আল্লাহ বাহাউদ্দিন পীর সাহেবের মতন ওলি বানাইয়া সকলকে বাড়িতে নেবে। ঠিক কিনা? আল্লাহ যদি আমাদের গুনাহ ক্ষমা করে, কারো কোনো লোকসান আছে? এই লোকসান আছে নাকি? আমরা চাই কি চাই না গুনাহ মাফ? চাই কিনা বলেন? আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ। পবিত্র শবে বারাতের উসিলা আমাদের জীবন জীবনের সব গুনাহ ক্ষমা করে দাও, আমিন। কাল বড় হয়ে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? কার বড় হয়ে গেছে গা, কথা বুঝছেন? যেখানে 10 জন লোক থাকে, 40 জন লোক থাকে, 40 বেশি তো না, 10 জন তো বেশি তো নাকি? আল্লাহ রাসূল বলেন যেখানে 10 জন ব্যক্তি থাকে, 10 জন সবাই গুনাহগার, অকরে জাহান্নামে লেখা 10 জন। ওই 10 জনও যখন কি আল্লাহরে ডাকবে, আমার আল্লাহ বলেন 10 জন যদি পাপী হয়ে যায়, এর মধ্যে একজনকে আমি ওলি বানাইয়া দোয়াটা কবুল করে নিই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন? এই যে বললাম আগামীকাল আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিও, আপনারা সকলে জোরে জোরে বলছেন আমিন। আমার আল্লাহ বলেন বান্দারে, এতগুলি মানুষ যখন আমিন আমিন বলছো, আমিও আল্লাহ রাজি হইয়া খুশি হইয়া আমিও তোমার জীবনের জৈবনের গুনাহগুলি ক্ষমা করে দিলাম। মারহাবা বলেন। আল্লাহ যদি ক্ষমা করে, আমাদের কারো কোনো আফসোস আছে? কোনো লোকসান আছে? আমরা তো চাই আমাদের গুনাহ ক্ষমা হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমি জানি গো প্রভু তুমি ক্ষমা দিবে না, আমার কি জীবনের গুনাহ ক্ষমা হবে না। বলতো করেছি প্রভু তোমার যে গোলাম, তাই তো আমরা তোমার দরবারে এলাম। ঠিক কিনা বলেন? তুমি কি ক্ষমা করে দিতে পারো না, আমার কি অপরাধ ক্ষমা হবে না? বলুন আমার কি অপরাধ ক্ষমা হবে না? মারহাবা বলেন। আমার ভাইয়েরা, এই দরবারে আসার একটি আমাদের উদ্দেশ্য, আমরা সকলে গুনাহগার। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন বান্দারে, তুমি গুনাহ করেছো, তুমি আমাকে ডাকতেছো, আমি তোমার কথা নাও শুনতে পারি। যখন তোমরা আমার ওলির দরবারে যাইবা, ওলিটার উসিলা দিয়ে একটা তুমি দরখাস্ত করবা। যখন দরখাস্ত করবা, দরখাস্ত করতে দেরি হবে রে, ওই ব্যক্তির উসিলা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। এজন্যই পীর মাশাইখের দরবারে আসা, ওলি আল্লাহ দরবারে আসা। মারহাবা বলেন। আমি কি বলছিলাম মনে আছে না আপনাদের? আমি যে বলছেন কথাটা রাখেন, বলেন তো কি? গুড, ধন্যবাদ ফর ইউ, থ্যাঙ্কস। মারহাবা বলেন। লাইক
ফাদার লাইক সন লাইক মাদার লাইক ডটার, মা বালা তোর বেটি বালা, বাপ বালা তোর বেটা, গাই বালা তোর বাছুর বালা, দুধ বালা তোর ঘি, সত সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক না বলেন? ভালো লোকের সাথে চললে খাই যে বাটার পান, অসৎ লোকের সাথে চললে জায়গাটা তার কান। কালো কোকিল কালো, কালো মাতার কেশ, তার চেয়ে আরো কালো মনের হিংসা লেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, তার চেয়ে আরো তিতা 203-এর গড়। ঠিক না বলেন? টাকা গোল পয়সা গোল গোহলালো গোল, তার চেয়ে আরো গোল মনের গন্ডগোল। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সানাসুর ফ্যাক্টরির মধ্যে সানাসুর তৈরি হয়। ঠিক কিনা বলেন? এইটাতে আমি সমাপনী করে দিচ্ছি। সানাসুর ফ্যাক্টরির মধ্যে সানাসুর তৈরি হয়। যখন একে সানাসুর তৈরি করা হয়, এখানের মধ্যে যদি আপনি 1 কেজি কেরোসিন তেল দিয়া দেন, কেরোসিন তেল কিসের গন্ধ গাইব? মেশকাম্বরের নাকি কেরোসিনের গন্ধ গাইবে? কেরোসিনের গন্ধ করে খাওয়া যাইব নি সানাসুর? এ বাজান, এর জন্য তো কবি বলেছেন লাইক ফাদার লাইক সন লাইক মাদার লাইক ডটার। মা যদি ভালো হয়, মায়ের মেয়েও ভালো হয়। বাবা যদি ভালো হয় গো, বাবার সন্তান ভালো হয়। ঠিক কিনা? আমার ভাই মুহাদ্দিস সাহেব সুন্দর কথা বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, রাওয়াহুল বুখারী। হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, পিতা মাতা হইল তোমার জান্নাত, আর পিতা মাতা হইল তোমার জাহান্নাম। পিতা মাতাকে খেদমত করা ফরজ। কি কি কি? নামাজ যেমন করা ফরজ, আব্বা মার খেদমত করা ফরজ। যাকাত যেমন ফরজ, আব্বা আমার খেদমত করা ফরজ। পর্দা যেমন করে ফরজ, আব্বা আমার খেদমত করা ফরজ। পীর মাশায়েখের খেদমত করা যেমন ফরজ, আব্বা আমার খেদমত করা ও ফরজ। ঠিক কিনা বলেন? রোজা যেমন করে ফরজ, আব্বা আমার খেদমত করা ও ফরজ। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল, বাপ মাকে যদি খেদমত করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, হালাল খানা খাইতে পারেন, বিবেকে পর্দা রাখতে পারেন, মাহে রমজান রোজা রাখতে পারেন, আপনি মরতে দেরি হবে বাজান। ও যুবক ভাইয়েরা, মরতে দেরি হইবে, আপনার জন্য জান্নাতে যাইতে দেরি হইবে না। আল্লাহু আকবার বলেন। কেউ সংক্ষিপ্ত করে দিব? মারহাবা বলেন। তাহলে আমরা এই মা বাবার খেদমত করে আমরা কোথায় যাব? কবরে যাব। জান্নাতে যাওয়ার প্রথম মন্দির হলো কি? কবর। ঠিক কিনা বলেন? কবর কে কে যাইতেন? আতরান দেখি, কে কে যাইতেন না? সবাই যাবেন? এইবার হুজুর ঠকাই দিয়েছে, সবাই সচেতন। মারহাবা বলেন। এই কবরে আমরা যাব। পৃথিবীর আশা একটা নিশ্চিত, কবরে যাওয়া হলো অনিশ্চিত। ঠিক কিনা বলেন? পৃথিবীর আশা একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় চেয়ে দেখবে গো, বলো যাবার সময় চেয়ে দেখবে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় চেয়ে দেখবে গো, তোমার সব থাকিবে পরে, যাবার সময় চেয়ে দেখবে গো। ঠিক কিনা বলেন? বাড়ি করলা জমি করলা, বাড়ি করলা ঘর করলা, করলা জমিদারি, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় চেয়ে দেখবে গো, তোমার সব থাকিবে পরে, যাবার সময় চেয়ে দেখবে গো। ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কোথায় যাও গো চলে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কোথায় যাও গো চলে, বাবা বলে ডাকবো কারে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় চেয়ে দেখবে গো, তোমার সব থাকিবে পরে, যাবার সময় চেয়ে দেখবে গো। ঠিক কিনা?
আমাদের সব পরে থাকবে, আমি অন্ধকার কবরে চলে যাব, ঠিক কিনা বলেন? বাজানো, এই কবরে যাইতে হলে নামাজ পড়তে হবে, কিনা বলেন? নামাজের দরকার আছে কিনা বলেন? নামাজ পড়তে হবে। নামাজ পড়া যদি আপনি কবরে তার শান্তি পাইবেন। নামাজ ছাড়া কবরে গেলে বাইকটা লাগবে ফেরেশতারা, ঠিক কিনা বলেন? আমাদের নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, ঠিক কিনা বলেন? নামাজ পড়লেন না, বাপ্পারে বাদ দিলেন না। নামাজ পড়েছেন, বাপ্পারে বাদ দিলেন না, নামাজটা কবুল হইব নি? আমার নবী বলেছেন নামাজও পড়তে হবে, আব্বা আমার খেদমত করতে হবে, আমার নবীরও ভালোবাসা লাগবে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা